দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামী সবাইকে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় রব, আমাকে সাজদা করো, আমার ইবাদত করো, এই কথা বলছিল। কিন্তু নিজের স্ত্রী হযরত আসিয়া তাকে খোদা বলে মানতো না, তাকে রব বলে মানতো না, আহা মানতো না, মানতো না, মানতো না। আসিয়া বলে, ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া। মায়ের আগে শুনবে, তোমাকে মেয়ে লোকে আহা প্রাণ দিয়েছিল, কি চেয়েছি আজ, মালা চেয়েছি, গলা হাতের আঙুঠি চেয়েছি, আহা প্রাণ দিয়েছি। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তোকে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মুসার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, হবে প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। যেমন এই কথা বলা, চট করে ফেরাউন বলছে, জাল্লাদ রে আসিয়াকে লে যা বালু চারে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। আল্লাহকে সাক্ষী করে বলছেন, আল্লাহ হাতে কিল গেড়েছে গো আল্লাহ, পায়ে কিল গেড়েছে, বুকের উপর পাথর দিয়ে চাপা করেছে আল্লাহ, ও কিছু চাই না গো আল্লাহ, তোমার পাশে জান্নাতে একটা ঘর চাই গো আল্লাহ, আমাকে ঘর একটা বানিয়ে দাও। আজ সুযোগ লেগেছে হারাকে, 5 বড়ি 1 বড়ি সিমেন্ট দিচ্ছি, 1 টলি বালু দিচ্ছি, 500,000 2,000 করে টাকা দিচ্ছি, মসজিদ বানাবো মনে করে উম্মতে মুহাম্মাদিয়া হয়েছি, আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। তাফাজ্জুল একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কি নামটা হলো এটা বেনামিতে, আর আপনি হালিমা বলি লেকে বলैया चमचम चमके है बदर जैसे नूर की किरण, ओ मोहे लगे है बदन जरा देखन दे, देखन दे। दाई हलीमा बोले लेके ये बलैया, दाई हलीमा करके हिजरत गारे सुर में पहुंचे जब सरकार हो, साथ में थे सिद्दीक अकबर जैसे थी बेदार हो, साफ दाए के मुंह तक दबा पर, कहां से आ गई आवाज, साफ दाए के मुंह तक दबा पर तालिबे दीदार हो, सोए हुए थे जहां अरबी सवरिया सब का ही हो बेफन, बोला नबी के बदन जरा देखा
ধান দে কি না বলে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে ঘর পাবো জি এগুলো দিয়ে। হ্যাঁ সিমেন্ট দিচ্ছি, ধান দিচ্ছি, ভুট্টা মাকই দিচ্ছি, আর এই গহনা গেলা দিচ্ছি, 5 প্যাকেট 10 প্যাকেট সিমেন্ট গেলা দিচ্ছি। এটা উম্মাতে মুহাম্মাদের জন্য গনিমত, কিন্তু হযরত আসিয়া নিজের প্রাণ দিয়েছিল জান্নাতে ঘর লিবলে। নূর আলম 500 টাকা 3 বড় সিমেন্ট দাদু দাদির নামে দোয়া করে দেবে। মালিক তুমি নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে বানিয়ে দিও। যে আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই নিয়ে মরবে লাজে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর। জোগাড় উপায় নিয়ে যেতে হবে। মাওলানা আপনি যে একটা কথা বললেন না, কি ধৈর্য। মাওলানা কি করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য চাহিস, ধৈর্য ধর। কেমন করে ধৈর্য ধরবি? ধৈর্য ধরার পরে নামাজি হ, তারপরে তুই সাহায্য যেটা চাইবি সেটাই দেবো। আর যখন কোনো মুসিবত আসবে, যখন কোনো পেরেশানি আসবে, পেরেশানির সময় নিরাশ হয়ে যেতে হবে না, আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ গো পেরেশানি হয়েছে, বড় বড় রাসূল নবীর সঙ্গে কত দিক্কত কত পেরেশানি এসেছে, তুমি উদ্ধার করিয়েছো আল্লাহ। আজকে আমার পেরেশানি দূর করো। আল্লাহ করবেই করবে।